মধ্যবিত্ত পরিবারে থেকে প্রত্যেক মাসে গ্রসারি কিনে বাজার করে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। শুনলে হয়তো অবাক লাগবে যে কেনাকাটা করে কিভাবে সঞ্চয় করা যায়। হ্যাঁ, তোমরা গ্রসারি কেনাকাটি করবে, তার সাথে সাথে 2 লক্ষ টাকা সঞ্চয় করবে। তো কিভাবে করবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবো, কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখো। কারণ এর আগে এত সুন্দর নিনজা টেকনিক আমি অ্যাপ্লাই করিনি। তো এইটা একদম নতুন ইউনিক টেকনিক বলতে পারো, যে 2 লক্ষ টাকা কিভাবে তুমি গ্রসারি কিনে বাজার, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি কিনে সঞ্চয় করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকের যে সুন্দর সুন্দর টিপসগুলো একটু পরে আলোচনা করছি। প্রথমে একটু ভিডিও সংক্রান্তে একটু গল্প করে নিই, তারপর আলোচনা করব। এখানে তো দেখলে যে ড্রাই ফ্রুটসগুলো আনা হয়েছিল, তো ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু ডিপের মধ্যে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। এগুলো হচ্ছে বেটু খায়, ও কি বলতো, মানে এই কিশমিশ ভেজানো পানি বা কিশমিশটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, আর আমনটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওর শরীরের উপকারের জন্য ওকে ওটা দিতে হয়, বলতে পারো একটু জোরপূর্বকই ওকে খাওয়াই আর কি। আমার কিন্তু আমনটা আবার বেশ ভালো লাগে, বিশেষ করে মুড়ি দিয়ে যদি খাই না আরও ভালো লাগে। আর বেটুকে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয় মিড মর্নিংয়ে, একদম সকালে না ও একদমই কিছু খেতে চায় না, তখন ওই সকালে ওঠার পর ব্রাশ করে জল খাই প্রথমে 1 গ্লাস, তারপরে কিন্তু ওর যে ব্রেকফাস্টটা থাকে সেই ব্রেকফাস্টটা ওকে আমি দিয়ে দিই। তারপরে কিন্তু ওকে এইটা মিড মর্নিংয়ে তখন এই ড্রাই ফ্রুটস দেওয়া হয়। আমন্ড থাকে, তার সাথে কাজু থাকে, কিশমিশ, খেজুর, তার সাথে কোনো একটা ফ্রুটসও কোনো দিন দিই। বিভিন্ন দিন বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ও বেশ ভালো খায়। আর যদি একদম সকালে দেওয়া হয় তাহলে খায় না। সকালে এটা মানে খেলে বেশি উপকার, তো যেহেতু খায় না, ওর তো খাওয়া হচ্ছে, অভ্যাসটাই হলো আসল, তো ও একটু দেরিতে খায়, সেও ঠিক আছে, তো ওকে সেই রকমই দিই। আর এখানে আটা নিয়ে আসা হয়েছিল, এই আটাতে না খুব সুন্দর কলপিঠে হয়, তারপর ডোসা হয়, সেই জন্য এই আটাটা আমরা কিন্তু রেগুলার নিয়ে আসি, কারণ কলপিঠেটা আমাদের প্রায় দিন কিন্তু হয়। আর এটাতে আজকে পিঠেও কিন্তু করা যায়, যেহেতু লোহার তাওয়া অতটা ভালো হয়নি, কিন্তু মোটামুটি হয় বেশ ভালোই। আর আমি দেখো সমস্ত যে গ্রসারি বাজারগুলো করেছি সেগুলো সমস্ত কিছু এগুলোর মধ্যে যে যা জায়গার জিনিস মোটামুটি জায়গাতে ঢেলে নিচ্ছি। জায়গার মধ্যে ঢেলে রেখে দিলে কি বলো তো, জিনিসটা গোছানোও থাকলো আর নিতেও কিন্তু বেশ সুবিধা। আর এই যে গ্রসারিগুলো তোমরা করবে না, এগুলো সবসময় মাস কাবারি করে নেবে, দেখবে মাস কাবারি করে নিলে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে। রমা কলাই ছিল, রমা কলাইটাও এই জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাই প্যাকেটে থাকা অবস্থাতেই কিন্তু কয়েকদিন জানো তো খাওয়াও হয়েছে, ঢালবো করে আর ঢালা হয়নি। তো আজকে ভাবলাম যে না, যত দেরি করবো সে দেরি হতেই থাকবে, তো আজকে ঢেলে রেখে দিই। ঢেলে নিয়েছি, দেখো দেখতে কত ভালো লাগছে। গোছানো জিনিস কিন্তু সবসময় ভালো লাগে, কী বলো তো, পরিপাটি মানে যে কোনো জিনিস যত পরিপাটি রাখবে না তত ভালো লাগে। আর এটা ছিল তোমার পাস্তিয়ানোর লাচ্চা, এই লাচ্চাটাও একদিন বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, লাচ্চাটা কিন্তু খুব ভালো খেতে। আর এখানে একটা বন আনা হয়েছিল, তো এই বনটা খাওয়া হবে, এর ভেতরে সুন্দর ক্রিম দেওয়া থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো তোমাদের সাথে টাকা জমানোর সুন্দর সুন্দর টিপসগুলো একটু শেয়ার করে ফেলি। তো প্রথম টিপস হলো একটা লিস্ট, কারণ লিস্ট সবসময় ভীষণভাবে প্রয়োজন। আমি প্রতি ভিডিওতে কিন্তু লিস্টের কথা বলে থাকি। দেখবে এরকম ঘটনা কি তোমাদের সাথে ঘটে? নিশ্চয়ই ঘটে, যেহেতু আমার সাথে ঘটে, আশা করছি তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে। মানে লিস্ট ছাড়া ধরো কোথাও তুমি বাজার করতে গেছো, সেখানে দেখছো কোনো একজন ব্যক্তি হয়তো একটা কোনো জিনিস বিক্রি করছে, সেটা ধরো তোমার একটা বিছানার চাদরও হতে পারে, বা কোনো সবজি বাজারও হতে পারে, বা যা কিছুই হতে পারে, গ্রসারিও হতে পারে। তোমার সেটা প্রয়োজন নেই, হয়তো বলছে খুব কম দামে একদম সস্তাতে এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, আজকে তোমাদের জন্য এটা স্পেশাল অফার রইল, এটা একদম কমে পেয়ে যাবে। যে জিনিসটা এমনি সময়তে 500 টাকা দাম হয়, সেটা আমি 300 টাকায় দিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখবে অনেক সময় কিন্তু মানে হেঁকে হেঁকে বলে না, বাজারে বলো, সবজি বাজারে বলো, বা কোনো চাদর বিক্রি করতে এলে, বা কোনো ফেরিওয়ালা এলে, দেখবে এই সমস্ত কথা কিন্তু বলেই যায়। তখন আমরা যখন এই কথাগুলো শুনতে পাই না, তখন দেখবে আমাদের আকর্ষণ কিন্তু সেই জিনিসটার প্রতি বেড়ে যায়, যে এত যখন বলে যে খুব কম দামে দিয়ে দিচ্ছে, জলের দামে দিয়ে দিচ্ছি, তো এত কম দামে জিনিসটা দিয়ে দিচ্ছে, যে জিনিসটার এত টাকা দাম সেটা এটাতে দিয়ে দিচ্ছে, তো আমাদের দৃষ্টি কিন্তু সেদিকেই আকর্ষণ করে। তো আমরা কি করি, সেই জিনিস
জিনিসটা নিয়ে বসি, আমাদের প্রয়োজন নয় অথচ আমরা নিয়ে বসি, সেখান থেকে কিন্তু আমার অনেকটা টাকা কিন্তু আমার অপচয় হচ্ছে। কিন্তু আমি যদি একটা লিস্ট করে নিয়ে যাই যে আমার এই লিস্টের বাইরে কোনো কিছু কিনলে চলবে না, আমার লিস্টে তো এটা নেই, আমি কেন এটা নেবো, আমার লিস্টে তো এটা লেখা নেই, তখন কিন্তু লিস্ট আপনাকে মনে করিয়ে দেবে। একটা লিস্ট থাকলে লিস্টটা কিন্তু আপনাকে মনে করাবে যে এটা মানে তোমার লিস্টে নেই, তাহলে তুমি কেন এটা নিতে চাইছো। তখন কি বলো তো, তুমি সেই জায়গাটা থেকে ফিরে আসতে পারবে। কিন্তু তুমি বিনা লিস্টে যদি যাও, যতই তুমি ভাবো হ্যাঁ আমার কী কী লাগবে আমি তো জানি, আমার কোনগুলো প্রয়োজন আমি তো জানি, তবুও দেখবে দৃষ্টি যেমন অন্যদিকে আকর্ষণ করবে। তাই বলবো এইটা কিন্তু ভীষণ বড় একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো ঘন ঘন বাজার যাওয়া। সব সময় চেষ্টা করবে সব জিনিস এক মাসের তুলে নেওয়া। কি বলো তো, তুমি যদি কোনো জিনিস এক মাসের করে তুলে নাও না, দেখবে সেখানে তোমার কিন্তু খরচটা অনেকটা সেভ হবে। আর তুমি যেই জিনিসটা ধরো কোনো একটা জিনিস কিনছো যেটার দাম, কোনো জিনিস 100 টাকা কেজি সাপোজ ধরো, তো সেই জিনিসটাই তুমি যখন দেখবে একবারে 5 কেজি নিচ্ছ বা 10 কেজি নিচ্ছ, সেই জিনিসটা কিন্তু তোমাকে হয়তো 98 টাকা কেজি করবে। তুমি কোনো সবজি আলু কিনতে গেছো, আলু হয়তো এমনিতে তোমাকে বলছে 45 টাকা কেজি, তুমি যদি একবারে 10 কেজি নাও সেটা হয়তো দেখবে তোমাকে 44 টাকা কেজি করলো। তো 1 টাকা করে তো বাঁচছে, 10 কেজিতে কিন্তু তোমার ওখানে 10 টাকা সেভ হচ্ছে। তো এভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমাকে সেভিং করতে হবে, তবেই তো তুমি টাকা সঞ্চয় করতে পারবে। কারণ আমরা ওই 1 টাকা বা 2 টাকা এর মূল্যগুলো কিন্তু বুঝিনি। তো এই 1 টাকা 2 টাকা এর মূল্যগুলো কিন্তু বুঝতে হবে, তবেই তুমি সঞ্চয় করতে পারবে। যদি 1 টাকাকে না গুরুত্ব দাও, কখনোই তুমি 100 টাকা করতে পারবে না। 2 লাখ টাকা তো অনেক পরের কথা। এরপরে আরেকটা পয়েন্ট হলো, আমরা সবসময় প্যাকেটিং জিনিসের প্রতি বেশি আকর্ষিত হই। কি বলো তো, কোনো জিনিস একটা প্যাকেট করা আছে, সেই জিনিসটা আমরা চট করেই নিয়ে নিই। আর দেখবেন সবসময় কিন্তু প্যাকেটিং জিনিসের দাম একটু বেশি হয়, সেই জন্য লুজ জিনিসের ওপর আপনাকে কিন্তু তাকাতে হবে। যখন আপনি কোনো লুজ জিনিস নেবেন, দেখবেন সেই জিনিসটার কিন্তু দামটাও আপনাকে একটু কম করবে। আপনি একটা প্যাকেটিং জিনিস নিচ্ছেন, সেটাতে কিন্তু আপনি হাত দিয়ে দেখতে পারছেন না যে সেটার মধ্যে কী আছে। লুজ জিনিসটা আপনি হাতে করে দেখে যাচাই করতে পারছেন যে জিনিসটা কতটা ভালো বা কতটা খারাপ, যেটা কিন্তু প্যাকেটিংয়ে হয় না। প্যাকেটিং আমাদেরকে ওপর থেকে দেখেই নিয়ে নিতে হয়, আর দামটাও তুলনামূলক কিন্তু 2-4 টাকা বেশি হয়। যেহেতু ওটা প্যাকেট করা আছে, তো প্যাকেটের দামটা কি তারা আমাদেরকে ছেড়ে দেবে? তারা তো নিশ্চয়ই নেবে না। এটা তারা যে ব্যবসা করছে, তাদের ব্যবসার কিন্তু এটা একটা টেকনিক বলতে পারেন। তো এটা খারাপ বলবো না, কারণ তাদের কাজ তাদেরকে তো করতে হবে না, কিন্তু আমাদেরকেও আবার আমাদের মতো শক্ত হতে হবে। কারণ আমরা যদি আবার ওইগুলোতে দুর্বল হয়ে পড়ি, তাহলে আমাদের সঞ্চয়টা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। ওই যেমন সবজি বাজারের কথা বললাম, সেরকম গ্রসারিটাও, চিনিটা যদি তুমি লুজ চিনি নাও, সেখান থেকে দেখবে যে টাকা দাম, লুজ যখন নেবে আর তুমি যখন একটু বেশি পরিমাণে তুলে নেবে, তখন দেখবে তোমার কাছে 1 টাকা হলেও মানুষ কম করবে। কিন্তু যখন তুমি ওই প্যাকেটিং নেবে, প্যাকেটিংয়ে তোমার যেটা দাম তোমাকে কিন্তু সেটাই নিতে হবে। সেই জন্য আর এটা ভাববেন না যে প্যাকেট জিনিস মানে ভালো, লুজ জিনিস মানে কিন্তু সবসময় খারাপ হয়। লুজ জিনিসও কিন্তু ভালো হয়, আমি বলছি। অনেক সময় দেখবেন প্যাকেট জিনিসও কিন্তু খারাপ বেরিয়ে যায়। ওই ব্র্যান্ডের দিকে না তাকিয়ে খোলা লুজ জিনিসের দিকে তাকান, আমি তো বলবো অনেক বেনিফিট পাবেন। ব্র্যান্ডের জিনিসই যে সবসময় ভালো হয় সেটা কিন্তু নয়। তারপরে আপনারা যখন সবজি বাজার করবেন, বাজারের শেষের দিকে যাবেন। একদম সকালে যদি যান, আপনি কিন্তু বাজার দরটা একটু বেশিই পাবেন। যখন দেখবেন শেষের দিকে যাবেন, তখন তারাও কি চাইবে, তাদেরও তো ব্যবসার জিনিস, যে আমার মালটা যাতে সেল হয়ে যাক, আমি যাতে বিক্রি করে দিয়ে বাড়ি যেতে পারি। আর এই জিনিসটা পড়ে রয়েছে, হাটের বেলাও শেষ হয়ে যাচ্ছে। আর সব জিনিস সবসময় হাট থেকে কেনার চেষ্টা করবেন, দেখবেন হাটের জিনিস কিন্তু অনেকটা কম দেয়। যখন দেখবে বেলা শেষ, তখন কিন্তু যেই জিনিসটা 10 টাকা দাম ছিল, সেই জিনিসটা দেখবেন 7 টাকায় দেবে। শেষ হাটে কিন্তু এরকম হয়। মাছ বাজারও তাই, মাছটাও আপনি যখন শেষের দিকে যাবেন, তখন কিন্তু একটু কম দামেই দিয়ে দেয়। তো এগুলো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এভাবে বুদ্ধি খাটিয়ে আপনি যদি দিনের পর দিন চলতে থাকেন, দেখবেন আপনি অনায়াসে একটা সময় 2 লক্ষ টাকা কিন্তু খুব সহজেই জমিয়ে ফেলছেন, সঞ্চয় করে ফেলছেন। 2 লক্ষ টাকা তো আর একদিনে জমবে না, আর একটা প্রসেসে জমবে না। আপনার টোটাল বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সমস্ত খরচ খরচাটা কিসে কম হবে, সমস্ত খরচ খরচার দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে, তবেই কিন্তু আপনি 2 লক্ষ টাকা জমাতে পারবেন। আর যখন জমানোটা আপনার নেশা হয়ে যাবে না, তখন দেখবেন ইজিলি কোনো না কোনো দিক থেকে আপনি ঠিক টাকা জমিয়ে ফেলতেই পারছেন।
আর এখন তো মেয়েদের বাড়িতে বসে প্রচুর কিছু কাজের অপশনও চলে এসেছে, তো সেই সমস্ত অপশনগুলোকেও কাজে লাগতে হবে নিজেদেরকে। একটা ফ্যামিলিতে শুধু হাজব্যান্ডের ইনকামেও হবে না, তো দুজনকেই কিন্তু রোজগার করতে হবে, তাহলে খুব সহজেই আপনি স্বামীকে না জানিয়ে এই 2 লক্ষ টাকা সঞ্চয় করে ফেলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।